ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব সাহেব আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাই অনুরোধ জানাচ্ছি। সমান জায়গা তো এদিকে মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় আছো, দোকানপাটে আছে, রাস্তাঘাটে আছো, অতি সত্ত্বর তোমরা মাহফিলে চলে আসো, সবাই মাহফিলে চলে আসো। হযরত খুবই অসুস্থ। এই অসুস্থতার মধ্যে মানে জ্বর ও শরীর এটা লইয়াও মুখতাসর আলোচনা করবা ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আসেন দূর দরাজ থাকি অনেক অনেক কষ্ট করিয়া আইসেন, যে যেখানে আসেন জলদি মাহফিল আইউকা। জি ব্যবস্থা করতে হবে, এটা ব্যবস্থা করা হবে। ঠেট গেছে কি ওটারে আরো তুলাও তুলাও দেওয়া যায় না। ওই স্ট্যান্ডটা নিয়ে আসো। ওই স্ট্যান্ডটা দিও না থাকো তাই না স্ট্যান্ড থাকো ইও থাকো সুপার সান আসেন না স্ট্যান্ডে বসে যে কোনো সময় পড়ে যেতে পারে। স্ট্যান্ডটা কোম্পানি রাখিলাম না আর ওসে দেন ওইটা তো সেটা পড়ে যাবে। তারা কই আসতেছে ওদিকে এসো। আমাদের একটা ট্রান্সফার করতে করে না ওসব পড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله العظيم बुजुर्गान मोहतरम हजरत उलमाए करम সমবেত বেরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক এই শীতের ভিতরে গভীর রাত্র পর্যন্ত জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যারা আশা চলে গেছে এরা খুব চালাক, মনে মনে ভাবতেছে ওয়াজ যা শোনার দিনের বেলা আমরা শুনে চলে আসছি, এখন যারা বসে আছে শীতের মধ্যে এরা সবচাইতে বড় বোকা। আপনারা যারা এখানে বসেছেন অনেক লম্বা টাইম বসছেন, ওই টাইমটার ওজন কত, এটার ফজিলত কত, এটা
মৌলানা নজির আহমদ সাহেবের সাথে আপনারা যদি আগামীকাল মাদ্রাসায় এসে দেখা করেন, তো উনি হয়তো কম্পিউটার বা ক্যালকুলেটর দিয়া হিসাব করে আপনাদের বাইর করে বলে দিতে পারে। আমার পক্ষে বলা সম্ভব না। আমি শুধু একটা মুহূর্তের মূল্য কত সেটা বলতে পারি। এইখানে যে বসেছেন, এই বসাটার একটা মুহূর্তের মূল্য সুলাইমান আলাইহিস সালামের তখ্তের চাইতে বেশি। সুবহানাল্লাহ যদি বেশি জোরে কোন, রাত্রের বেলা তো আশেপাশে মানুষের ঘুম ভাঙবে, এই জন্য আসতে কইেন। কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। সারাদিন তো ওয়াজ শুনছেন, ওলামায়ে কেরামের জবান থেকে ওয়াজ যা শোনার শুনে ফেলছেন। কয়েকটা কথা বলবো, কথা শুনতে রাজি না? শুনবেন? বাংলাদেশ সহ পৃথিবীর একেবারে নার্সারি থেকে শুরু করে কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস টাইমের বাহিরে যদি একটা অক্ষর কেউ কাহারো কাছ থেকে শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি লাগে। ঘুমাইছে? কথা বুঝেন নাই? আপনার বাচ্চাটা ছোট, ভর্তি করছেন কেজিতে, কিন্ডারগার্টেনে, হেরেও যদি আপনি ক্লাস টাইমের বাহিরে কিছু শিখাইতে চান, তাহলে একটা মাস্টার রাইখা প্রাইভেট টিউশন ফি দিতে হবে। আপনাদের বিশ্বনাথে নাই, আমরা ঢাকায় আছি কিন্তু। জি, মিশা কথা কইলাম? হ্যাঁ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আসমানের নিচে জমিনের উপরে কওমি মাদ্রাসা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নেই। আছে? আছে? হেফজখানায় যায় দেখেন, শেষ রাত্রের বেলা উঠে পড়া শুরু করছে। চ্যালেঞ্জ গোটা বাংলাদেশে কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কেউ দেখাইতে পারবে না মাস্টার ছাত্রকে শেষ রাত্রে পড়ায়। বাইরে ফিরে আনেন আমার কাছে। আছে? কথা আসতে বলেন কেন? ফাঁকে ফাঁকে দেখেন, যদি কেউ চুপ করে বসে দেয়, কথা না বলে, মনে করবেন হে অন্য দলের লোক। শেষ রাত্রে থেকে উঠে পড়া শুরু করে, পড়তেছে পড়তেছে, পড়তে পড়তে সকাল 9টা পর্যন্ত। উস্তাদ কিন্তু বসা আছে সাথে। 9টার সময় উইটা নাস্তা খায়া 12টা পর্যন্ত একটু আরাম করছে। 12টার পর থেকে পড়া শুরু করছে আসরের আজান পর্যন্ত। আসরের আজান দেওয়ার পরে আসরের নামাজের বিরতি, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বিরতি, একটু ঘোরাফেরা করছে। মাগরিবের পর থেকে পড়া শুরু করছে রাত্রে 10টা পর্যন্ত। 10টার সময় শুইতে গেছে, ওখানে উস্তাদ আছে। সুন্নত তরিকায় শুইছে কিনা? উস্তাদ ছাত্রদের সাথে রাত্রের বেলা ঘুমাইছে। এই যে পড়াটা পড়ছে, কি পড়ছে? হাড্ডি মাটিন টিন, তারা মাঠে পারে দিন। কি পড়ছে? আল্লাহ পাকের কোরআন। কোরআন কার কালাম? কথাগুলি কার? শব্দগুলি কার? বাক্যগুলি কার? কার জবান থেকে বেরিয়েছে? আল্লাহর জবান থেকে বেরিয়েছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কুহে তুরে কথা বলে আল্লাহরে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনি তো আমার সাথে কথা বলতেছেন, আমারে কালিমুল্লাহ বানাইছেন, এই সামনে তো আর কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ বলেন, মুসা কও কি, তোমার লগে কথা বলি তো পার্ট টাইম। তোমার যখন কুহে তুরের নিকটে ডাইকে আনি, তখন তোমার সঙ্গে কথাবার্তা বলি। এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো।
আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন। হেফজখানার ছাত্ররা যখন পড়ে কোরআন যখন তেলাওয়াত করে তখন স্বয়ং আল্লাহ তাদের সাথে কথা বলে। কথা বলে কেডা? স্বয়ং আল্লাহ তাদের সাথে কথা বলে, আর এরা আল্লাহর সাথে কথা বলে। রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমের মধ্যে ছোট বাচ্চা তো 5-7 বছর, 8 বছর, 9 বছর, ঘুমের মধ্যে এদের ফরনের কাপড় কই গেছে তার খবর নেই, মাথার নিচের বালিশ কই গেছে এটার খবর নেই। একটা আরেকটার উপরে, একটা পাতারে, একটা দিগালে, একটার পায়ের কাছে মাথা, আরেকটার মাথার কাছে পাও, এইভাবে দিয়া পাতারে দিগালে হয়ে গেছে ঘুমের মধ্যে। কিন্তু ঘুমের মধ্যে কোনটার মুখ থেকে সূরা ওয়াকিয়া, কোনটার মুখ থেকে সূরা ইয়াসিন বাড়িতেছে। ঘুমের মধ্যে কথা বলে কার সাথে? এখন এই কথাগুলি বলার কারণে কি হয়েছে এটা শুনবেন। মৌলানা নজির সাহেব জিজ্ঞেস করে দেখেন, লন্ডনে, আমেরিকাতে, কানাডাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে, চীনে করোনা যখন আসছে একজন মানুষকে ঘর থেকে বেরোতে দেয়নি। মাস্ক পরা বাধ্যতামূলক, স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক, কাউকে ঘর থেকে বের হইতে দেয় নাই। রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, দোকানপাট সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ। কড়াকড়ি লকডাউন দেওয়ার পরও দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আপনাদের ফিরের বাজারে তো, মাছের বাজারে কোনো মানুষই গেছে না করোনার সময়। তরকারির বাজারে তো লোকই নাই, কথা করা নেই। কুরবানির গরু বাজারে তো গরু বিক্রি হয়েছে না, কথা বলে। জি, ঢাকার বাণিজ্য মেলায় মানুষ গেছিল। কেরানীগঞ্জ কারাগারে ছিলাম, সকালবেলা 7টার দিকে যাইয়া আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হেফাজত বলকের বাইরে পুরে চালান করে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি রেডি হন। তা আমি খুব অসুস্থ, মনে মনে একটু খুশি হয়েছি। খুশিটা হইল, আগের দিন শুনছি লকডাউনের উপরে শাটডাউন। কোন ডাউন? শাটডাউন। তো মনে মনে ভাবছি যে গাড়ি দিয়ে আমাদেরকে নিবে এই গাড়িটা তো একদম টপ ক্লাস। এই গাড়ি দিয়ে যদি ঢাকা শহর পার হইয়া কেরানীগঞ্জ থেকে কাশিমপুর যাইতে যানজটে পড়লে অনেক কষ্ট হইতো। তো আজকে যেহেতু শাটডাউন, রাস্তাঘাটে কোনো গাড়ি টাড়ি থাকবে না, কেরানীগঞ্জ থেকে গাড়িটা টান দিবে, একবারে আধা ঘন্টার থেকে 40 মিনিটের ভিতরে কাশিমপুর নিয়ে পৌঁছাই দিবে। যাক, কারবারটা ভালোই হইল। গেট থেকে বের হইয়া গাড়িতে উঠাইছে, গাড়িতে উঠে গাড়ি যাই সব মেন রোডে উঠছে। রুটটা কিন্তু আপনাদের হাইওয়ে রুট না, এক্সপ্রেসওয়ে, পদ্মা ব্রিজের রুট। ওই রোডে ছোট যানবাহন চলা নিষেধ। আমাদের গাড়ি উঠার পরে দেখি গাড়ি আর সামনে চলে না। জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি, ইয়া আল্লাহ, কিসের লকডাউন আর কিসের শাটডাউন। রিক্সা, ভ্যানে, সিএনজিতে গাদাগাদি করে 2-4-5 জন করে বৈশা, কি এর মাস্ক আর কি এর স্বাস্থ্যবিধি। যেই দেশের মানুষ লকডাউন আর শাটডাউনও মানে নাই, রাস্তাঘাটে গাদাগাদি করে চলাফেরা করেছে, সেই দেশ গোটা বিশ্বের দরবারে প্রমাণ করেছে করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যদি কেউ বক্তৃতার মধ্যে দাঁড়ায় বলে আমরা করোনার চাইতে শক্তিশালী, এখন যদি কেউ বলে আমরা মোকাবেলা করেছি, মোকাবেলা করেছে? আমেরিকা মোকাবেলা করে নাই, ইংল্যান্ড মোকাবেলা করে নাই, ইউরোপ মোকাবেলা করে নাই, পৃথিবীর শক্তিধর দেশগুলি মোকাবেলা করে নাই। মোকাবেলা করার পরও হাজার হাজার লাশ পড়ছে। আর তোমরা কিসের মোকাবেলা করেছো? মানুষকে ঠিক মতন মাস্ক পরাইতে পারো নাই, স্বাস্থ্যবিধি মানাইতে পারো নাই, বাজার বন্দর থেকে রাস্তাঘাটের থেকে মানুষকে ফিরাইতে পারো নাই। এদেশের মানুষ লকডাউন আর শাটডাউন পর্যন্ত মানে নাই, কিন্তু করোনায় কম ক্ষয়ক্ষতি হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো গরিব মাদ্রাসার হেফজখানার ছাত্রদের তেলাওয়াত। এরপরেও যদি মাঝখানে কেউ বসা থাকেন ওই দলের, আমার কিছু করার নাই।
পয়েন্ট ভূমিকম্প হয়েছে, 5 পয়েন্ট। রাস্তাঘাট সব ভেঙে চুরমার। গত কয়েক বছর আগে আমার বাংলাদেশে শেষ রাত্রের বেলা ভূমিকম্প হয়েছে 7.6। একটা দেওয়ালের গায়ে ফাটা দেয়নি। মোকাবেলা করেছে? মোকাবেলার কারণে হয় নাই, হেফজখানার ছাত্রদের তেলাওয়াতের কারণে হয়েছে। কওমি মাদ্রাসার আসাদে কেরামের তাহাজ্জুদের কারণে হয়েছে। তাবলীগ জামাতের গাট্টিলাদের বিচরণের কারণে হয়েছে। ও আবার ভাইরা, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানটা 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। কওমি মাদ্রাসা 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে। আমরা মানুষকে মানুষ বানাই, আমরা মানুষকে এরশাদ শিকদার বানাই না, চোখ ডাকাত গুন্ডা বদমাশ বানাই না, বানাই ওই টেবিলের নিচ দিয়া তলে তলে গোপনে কোনো কাম আমরা নাই। আছে কোনো কাম? জি, গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে, ফাইরা দেখেন কখর 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 করে কিনা, কন কক্কর কক্কর কইরা ছোট্ট একটা ডিম পাইরা সারা মহল্লার মানুষকে শোনায় কামরা যে করছে। আমরাও মাইকে আওয়াজ করে 5 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 100 টাকা কেউ যদি চান্দা দেয়, নারায়ে তাকবীরের স্লোগান দিয়া আওয়াজ করে মানুষের কাছ থেকে আদায় করে। গোপনে কোনো কাম, তলে তলে, জি টেবিলের নিচ দিয়া কথা দিয়ে আসতে কও, আছে কোনো কাম? আমরা সব প্রকাশ্য করি, ঠিক আছে? ঠিক হয়। আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলাদেশের কেজি কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 10টা মানুষকে একত্রিত করে জনসভা করে মাহফিল করে 5 টাকার হিসাব কাউকে দেয় নাই। কওমি মাদ্রাসা বাৎসরিক মাহফিল করে প্রকাশ্যে হিসাব দেয়। মানুষের কাছ থেকে যেমন আওয়াজ করে আদায় করি, আওয়াজ করে হিসাব দেই। এরপরও আমরা 116 জনের নাম দুদকের মধ্যে কি লেগে দিলা? আচ্ছা, আপনার এতগুলি মানুষের ভিতরে একজন মানুষ দাঁড়ায় বলেন তো, হুজুর আমি শুনছি এই বাংলাদেশের ইমুক জায়গার একজন হুজুর বলে বেগম পাড়ায় বাড়ি করছে। একজন মৌলবী, একটা মৌলবী বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী বেগম পাড়ায় বাড়ি করছে। আমার দেখান যে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে বোধ হয়, বরুণী মাদ্রাসার নাজিম সাহেব তো আছে। হ্যাঁ আছে, আঙ্গুরার মুহতামিম সাহেবের বোধ আছে, জি রানা ভিঙ্গের হুজুরের তো আছে। সুইস ব্যাংকের নাম জানে কোন মৌলবী? জি কথা দিয়ে আসতে কম। কোন মৌলবীর বালিশের ফুলের ভিতরে টাকা পাওয়া গেছে? কথা কয় না। জি আজ পর্যন্ত কোন একজন আলেম উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দিছে? এই কথা জানে না, কই কোন দলে কথা বলেন না কেন? জি দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে, দেশের সম্পদকে আত্মসাৎ করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আলেমরা করে নাই, বেগম পাড়াই বাড়ি আলেম করে নাই, দেশের 5টি টাকা কোনো আলেম বিদেশের বাড়িতে চালান করে নাই। করছে কেউ? আগামীকাল কিন্তু এই হুজুর এসে জিজ্ঞাসবেন যে হুজুর এই মৌলবীর থেকে রাত্রেবেলা জিরা লিটারের নাম ওয়াজ 100 বার কয়েন, ওনারা কয়ে দেন আগামীতে যেন দাওয়াত না দেয়। সব জায়গায় কথাটা বলে আসি, বাবা দাওয়াত দিন না খামাখা। ওয়াজ তো বহু শুনছেন, এই ওয়াজ করার জন্য আসি না, কয়েকটা আওয়াজ দেওয়ার জন্য আসি। হাই হাই হাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছুদিন আগে বলছেন 36 বছরের চাকরি জীবনে এত বড় অর্থনৈতিক সংকট কোনোদিন দেখি নাই।
এটা কি কোনো মৌলবীর কথা না বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা? আজকে দেশে রিজার্ভের সংকট, আজকে দেশে ডলারের সংকট, গার্মেন্টস গুলি বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশে যারা ব্যবসা করে এলসি খুলতে পারতেছে না ডলারের কারণে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ডলারের সংকট, অর্থনীতির সংকট তোমাদের কারণে হয়েছে, একজন আলেমের কারণে হয় নাই। কি বলেন? এরপরও আমাদের 116 জনের নামে লিস্ট। আমরা বোধহয় দেশের বাদেন না, আমরা মামুর বাড়ির থাকি। এরা জানি কোন দলের, আল্লাহ জানে, কথা কয় না। আমরা কি শ্বশুর বাড়ি ঘর জমাই? জি, আমাদের এই দেশের আইডি কার্ড নাই, আমরা দেশের নাগরিক না, তাহলে আমাদের প্রতি এত বৈরী ভাব কেন? কি ঘটনাটা কি? দেশপ্রেমিক কোন জাতি যদি থাকে দেশের উলামায়ে কেরাম আছে, দেশের সুনাগরিক থাকলে দেশের উলামায়ে কেরাম আছে। আমরা দেশকে ভালোবাসি, আমাদের দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। আমরা কি জন্য ভালোবাসি ভালো করে শোনেন, আপনারাও দেশকে ভালোবাসেন। এক একজন দেশের ভালোবাসার স্লোগান, দেশের ভালোবাসতে বাসতে রাজনীতি করতে করতে ওরি বাবারি বাবা, দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত কমপক্ষে কয়েক হাজার মিশা কথা কম। আপনাদের বিশ্বনাথের এরকম লোক নাই, কিন্তু আমরা ঢাকার কথা কইতেছি, আছে এরকম লোক। তোমরা দেশকে ভালোবাসো, কি জন্য ভালোবাসো? নমিনেশন না পাইলে দল পাল্টাও, নমিনেশন না পাইলে দলটা পাল্টাইতে সময় লাগে না। তোমরা দেশকে ভালোবাসো নমিনেশন পাওয়ার জন্য, দেশকে ভালোবাসো মন্ত্রী হওয়ার জন্য, দেশকে ভালোবাসো এমপি হওয়ার জন্য, দেশকে ভালোবাসো দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। আমরা দেশকে ভালোবাসি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। পরিষ্কার ভাষায় বলতে চাই, তিন দিক কিন্তু কাঁটাতারের বেড়া, একদিক হলো সাগর। দেশের ভালোবাসার স্লোগান দাও, দেশপ্রেমিকের স্লোগান দাও। যখন দেশে কোনো সংকট সৃষ্টি হবে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন নস্যাৎ হবে, তোমরা লাফ দিয়া কাঁটাতারের বেড়া পার হয়ে তোমরা দাদাদের কোলে যায় বসে যাবে। তোমাদেরকে কেউ গুলি করবে না। মৌলানা নজির সাহেব যদি বর্ডার পাস হয়ে যাইতে চায়, ফেলানির মতো তাকে গুলি করা হবে। আমরা সাগরে জাপ দিতে পারবো না, আত্মহত্যা হবে। বর্ডার পাস হইতে পারবো না, আমাদেরকে গুলি করা হবে। সুতরাং এই দেশকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে, দেশের মাটি কামড়ায় থাকলে একমাত্র ওলামায়ে কেরামই থাকতে হবে। শেষ কথা আমার, খুব সুন্দর দেখবেন টকশোর ভিতরে বৈশা, তারপরে টেলিভিশন এসির ভিতরে বৈশা, শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলছে শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আচ্ছা, কোন শিক্ষা জাতির সবচাইতে বড় সম্পদ? ব্যাঙ্গের নাইস, হাঁসের ডাক, সাইকেল চালানো, প্যান 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 প্যান, হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, যেটা শিং উড়ে এটা ডিম পারে পারে না, আর যেটা ডিম পারে এটা শিং উড়ে। এ কথাটা বোধ হয় 10 ভাগের 1 ভাগ মিথ্যা। হ্যাঁ, পুরাটা মিথ্যা। এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা দিয়ে আসতে কর জি, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। আর যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে লুণ্ঠন করে, শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি বিশ্ব জগতের শিক্ষক হিসাবে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। আমার রাসূল বিশ্ব জগতের শিক্ষক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। আচ্ছা, এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, শিক্ষক হইতে হইলে শিক্ষাগত যোগ্যতা লাগে না? হ্যাঁ, আমার রাসূল তো বোধহয় ঢাকা কলেজে পড়ছে। উসমানী কোন কলেজে?
হুজুর কোন কলেজে লেখাপড়া করছে? তখন রাসূলকে জিজ্ঞেস করেন, তো আল্লাহর হাবিব আপনি তো কোনো কলেজে পড়েন নাই, আপনি তো কোনো জায়গায় শিক্ষাগত যোগ্যতা হাসিল করেন নাই, আপনি তো কোনো মাস্টারের কাছে যান নাই, কোনো প্রাইভেট টিউটারের কাছে তো আপনি পড়েন নাই, তা আপনি বিশ্বজগতের শিক্ষক কেমনে হইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি, স্বয়ং আল্লাহ আমারে শিখাইছে। আমার নবীর কেডা শিখাইছে? জি, আল্লাহ শিখাইছেন। এখন উনি বিশ্ব জগতের শিক্ষক। তা আমাদের এখানে তো একজন প্রাইমারি হেডমাস্টার হইতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা লাগে একরকম, হাই স্কুলের হেডমাস্টার হইতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা লাগে আরেক রকম, হাই স্কুলের সহকারী শিক্ষক হলে তার শিক্ষাগত যোগ্যতা লাগে আরেক রকম। ও হুজুর, আপনি বিশ্ব জগতের শিক্ষক, আপনি কি পরিমাণ শিক্ষায় শিক্ষিত হয়েছেন? আল্লাহ আপনাকে কতটুক শিক্ষায় শিক্ষা দিয়েছেন, কতটুক এলেম আল্লাহ পাক আপনাকে শিক্ষা দিয়েছেন? রাসূলকে একটু প্রশ্ন করেন তো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আল্লাহ পাক আউয়াল এবং আখিরের সমস্ত এলেম আমাকে শিক্ষা দিয়েছেন। বুজুর্গের দিন বলছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীকে আল্লাহ পাক যত এলেম আর যত হেলেম আর যত হিকমত শিক্ষা দিয়েছিলেন, সবগুলোকে একত্রিত করে 100 সহিফার ভিতরে আল্লাহ পাক যত এলেম নাজিল করেছিলেন, তাওরাত জবুর ইনজিলে যত এলেম আল্লাহ পাক দিয়েছেন, সবগুলো একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। শেষ কথা আবার আপনাদের সামনে রাসূলকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি বিশ্বজগতের শিক্ষক, আপনি দেশবাসী জাতিকে পড়াইবার জন্য কি সিলেবাস আপনি তৈরি করেছেন, কি সিলেবাস প্রণয়ন করেছেন, যেই সিলেবাস দিয়ে আপনি জাতিকে শিক্ষা দিবেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলেবাস জমিনে তৈরি হয় না, সিলেবাস আসমানে তৈরি হয়। সিলেবাস কই তৈরি হয়? আসমানে তৈরি হয়। তার কারণ হলো, জমিনে যদি সিলেবাস তৈরি হয়, তো তোমাদের বুদ্ধিজীবীরা সিলেবাসের ভিতরে বানর থেকে মানুষ তৈরি লাগায় দেয়। সুতরাং জমিনে যদি সিলেবাস তৈরি হয়, সেখানে হাড্ডিমা টিম লাগায় দেয়। জমিনে সিলেবাস তৈরি হইলে সেখানে ব্যাঙ্গের ন্যায় শিক্ষা দেয়। জমিনে সিলেবাস তৈরি হয় না, সিলেবাস যে আল্লাহ পাক আমাকে শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই আল্লাহই আমাকে সিলেবাস দিয়ে পাঠাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলেবাস তো আল্লাহ দিয়ে পাঠাইছেন। এখন হুজুরকে জিজ্ঞেস করুন, হুজুর সিলেবাস কি? সিলেবাস আল্লাহ দিয়ে পাঠাইছেন। শুনবেন? খুব ভালো করে শুনেন এবং মনে রাখেন, বরুণী মাদ্রাসার সিলেবাস এটা কিন্তু কোনো বোর্ডের তৈরি না, এটা কিন্তু বেফাক বোর্ড তৈরি করে নাই, এটা এই দেশের কোনো আলিম উলামায়ে কেরাম কিন্তু তৈরি করে নাই। এটা একমাত্র আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে শিক্ষক হিসেবে পাঠায়া স্বয়ং আল্লাহ আল্লাহর আরশ থেকে বরুণী মাদ্রাসার সিলেবাস তৈরি করে পাঠাইছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। হুজুর, আমি ঢাকার কোরআন থেকে পড়তেছি, আপনাদের বিশ্বনাথের কোরআনে থাকলে আপনারা পড়ে। বিশ্বনাথের কোরআনে আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আসেনি কোরআন শরীফে নাই? একটা একটা করে গুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক 4টা সাবজেক্ট দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কয়টা সাবজেক্ট? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা আছে কোরআন শরীফ? আছে জি। সুতরাং কেউ যদি আমাদের সনদের স্বীকৃতি দিয়া মনে করে যে আমাদেরকে একবারে হাতে পায়ে বাঁধে ফেলছে, কেউ যদি আমাদের স্বীকৃতি দিয়া মনে করে যে আমাদেরকে মুঠির ভিতরে নিয়ে গেছে, এখন যা খুশি তাই করা লাগবে, আর কয়েকদিন পরে বক্তৃতা দিয়ে বলবে যে জাগতিক শিক্ষার সাথে, শিক্ষা কারিকুলামের সাথে, সরকারি শিক্ষা কারিকুলামের সাথে কওমি মাদ্রাসাকে একীভূত করা হবে, তাদের সিলেবাসকে আমূল পরিবর্তন করে বেলে সাজানো হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার মতো কোনো আলেমের শক্তি নাই, কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার মতো কোন শিক্ষা মন্ত্রণালয়ের শক্তি নাই, কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার মতো কোন সরকারের শক্তি নাই। সিলেবাস কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? কয়টা?
চারটা, ওই 4 সিলেবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আপনি বাংলাদেশের বড় বড় শিক্ষিত যারা আছে, আপনাদের এখানে বড় বড় ডক্টরেট করছেন, পিএইচডি করছেন, এরকম কাউরে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি যে বড় শিক্ষিত, আপনি যে বড় বুদ্ধিজীবী, আপনি যে এত বড় জ্ঞানী হইলেন, আপনার শিক্ষাটা কোথা থেকে শুরু হয়েছে, উৎপত্তিটা কোন জায়গার থেকে হয়েছে, আপনি একটু কন্ত দেখি। হ্যাঁ খুব, আমারটা বাংলা একাডেমির থেকে শুরু হয়েছে। আর নাহলে না 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 ললিতা কলা একাডেমি, আর নাহলে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু হয়েছে। এক একজন এক এক রকম জব দিবে। মৌলানা নজির সাহেবকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করেন, কোনো একজন আলেমকে জিজ্ঞেস করেন তো, আপনি যে মুফতি হইলেন, আপনি যে মৌলানা হইলেন, আপনি যে আলেম হইলেন, আপনি যে দ্বীনের রাহবর হইলেন, আপনার শিক্ষাটা কোথা থেকে শুরু হয়েছে? আমি বুক টান করে বলবো, আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। আমার প্রথম মাদ্রাসা গারে হেরা। প্রথম মাদ্রাসা কোথায়? গারে হেরা। জিবরাইল আমিন এসে রাসূলকে বলেন, ইকরা, পড়ুন। হুজুর বলেন, 40 বছর 2 মাস গেছে, একটা অক্ষরও পড়ছি না, মা নবী কারিগর আমি পড়া জানি না। জিবরাইল হুজুরকে চাপ দিয়ে ধরে বলেন, ইকরা, পড়ুন, আপনি বিশ্বজগতের শিক্ষক, পড়ুন। সুবহানাল্লাহ এখন কইেন না, সকালে নাস্তার পরে কইেন। বিশ্বজগতের শিক্ষক, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে পড়ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে সর্বপ্রথম শিক্ষা শুরু হয়েছে। রাসূল ওখান থেকে বের হয়ে আসা সর্বপ্রথম মাদ্রাসা করছেন, মাদ্রাসার নাম দারে আরকাম। এই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। আরো আস্তে সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক, এক প্রথম ছাত্র। ওই আবু বকর সিদ্দিক তো রাষ্ট্র চালায় নাই, জীবন চালাইছিল কোন সময়? আমার রাসূল ইন্তেকালের পরে সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান কে হয়েছে? জি, সিদ্দিকের রাষ্ট্রের এরিয়াটা সিলেট জেলার সমান। হ্যাঁ, সিলেট বিভাগের সমান। কদ্দুর? 9.5 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। যে রাষ্ট্রের ভিতরে চুরি দাড়ির অভাব নাই। হ্যাঁ, আবু বকর সিদ্দিক যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত উমর। কেডা? হযরত উমর ইবনে খাত্তাব ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি। 1 বছর পরে আবু বকর সিদ্দিকের কাছে আসছে, আয়েশা বলতেছেন, ভাই আবু বকর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা প্রস্তাব নিয়ে আইছি। বলে কি প্রস্তাব? বলে আপনার যে বিচারপতির দায়িত্বটা আমার দিয়েছেন, এর থেকে ইস্তেফা দিতাম। তো হযরত উমর ইবনে খাত্তাব আবু বকর সিদ্দিক ডাক দেখো, ভাই কও কি, তুমি বিচারপতির পদ থেকে ইস্তেফা দিলে কি হইব? তো আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, 1 বছর যে রাষ্ট্র চালাইছি। হযরত উমর ইবনে খাত্তাব তো গরম মানুষ, গরম না বাবা। আল্লাহর নবী কইছে, উমর যেখানে যায় এখানে মিস্টার ইবলিস যায় না। আজকে যদি আমার বাংলাদেশে উমর ইবনুল খাত্তাব আইতো, 7 তারিখের ইলেকশন, ইলেকশন আর কি মিস্টার ইবলিস যা আছে সব। ঘটনা একটা মনে হয়েছিল, বুঝলি তা বলবো। ওই যে দেখেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, যায় দেখে একটা মহিলা রাস্তার কিনারে খাড়িয়া, হাফসি মহিলা, কালো হাফসি মহিলা রাস্তার কিনারে খাড়িয়া দব বাজাইতেছে আর গীত গাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দাঁড়ায়া হেরে দেখতেছে, গীত গাওয়া শুনতেছে। আল্লাহ নবীর দিকে বন্ধ করে নাই। রাসূল যখন দাঁড়ায় এসে দেখছে, হযরত আবু বকর সিদ্দিক দেখে রাসূল দাঁড়ায় শুনতেছে, আবু বকর সিদ্দিক এসে দাঁড়ায় শুনতেছে। তো দুইজন যখন শুনতেছে আর কি, গীত গাইতে আছে, দব বাজাইতে আছে খুব মনের শখে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দবটারে বন্ধ কইরা ফাঁসার নিচে দবটারে দিয়া একবারে কাপড় দিয়ে ডাইকা ফেরেশতা লড়াচড়া করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা কি? আমি আইলাম, বন্ধ করলো না। আবু বকর সিদ্দিক আইলো, বন্ধ করলো না। হঠাৎ করে কি দিক কেটে বন্ধ করে দিল? রাসূল চোখ ঘুরানি দিয়ে তাকায় দেখে উমর ইবনুল খাত্তাব আইছে। কেডা আইছে? উমর আইছে দিকা। রাসূল মুস্কি হাসি হাসতেছে। তো হযরত উমর ইবনুল খাত্তাব কাছে আইসা আল্লাহর দিকে তাকায়, আসমানের দিকে তাকায় ডাক দেখো, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করি, তোমার হাবিবের মুস্কি হাসিটা যে দেখতে পারলাম, এই হাসিটা যেন দীর্ঘদিন দেখতে পারি, এই শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া করিয়া আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার মুস্কি হাসিটা তো দেখতে চাই, তবে ইচ্ছা হইতেছে আপনি আমার দিকে কেন হাসলেন এটা জানতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনো, ওই যে মহিলাটা দেখতেছো না ফেরেশতার মতো বাবা, ওই মহিলাটা
দব বাজাইতেছিল, আমি আইসি, হে বাজাইতে আছে। এরপর আবু বকর সিদ্দিক এসে হে বাজাইতে এসে বন্ধ করছে। হঠাৎ করে তোমার দিকটা দব টব বন্ধ করে দেখো দব ফাঁসার নিচে দিয়া হে কেমনে বইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা কইছে, ওমর ইবনে খাত্তাব শখ রাঙ্গানি দিয়া মহিলার দিকে তাকাইছে। মহিলারে কইবে এখন যে তুই আল্লাহর নবীর দিকে বন্ধ করছ না, আল্লাহ মানে আবু বকর সিদ্দিকের দিকে বন্ধ করছ না, আমি কি আবু বকর সিদ্দিক আর আল্লাহর নবীর থেকে বেশি দামি হয়ে গেলাম নাকি আমার দিকে যে বন্ধ করলে? এই কথাটা কইব। রাসূল বলে ওমর থামো 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 থামো, ওই মহিলার কোনো দোষ নাই। তার কারণ হলো মহিলার দোষ শয়তানে বাজাইতেছিল, মহিলার পেছনে শয়তান লাগানো ছিল। তোমারও যখন দেখছে শয়তান এখান থেকে গেছে গা, মহিলাও সাইজ হয়ে গেছে গা। কথা বুঝেন নাই কারবা? উমর যেখানে আসে এখানে মিস্টার ইবলিস। তা আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে উমর তো গরম মানুষ, তা আমি বোধ হয় 1 বছর যে রাষ্ট্র চালাইছি উমরের সঙ্গে হয়তো কোনো কথাবার্তা একটু বেশ কম হয়েছে, এই জন্য উমর রাগ করে ইস্তেফা দিতে এসে, ভাই উমর আমি কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছি? বলো না 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 না। বলে তাইলে বাদী বিবাদী হয়তো তোমার সামনে কোনো ঝগড়া ফসাদ করছে, এই জন্য তোমার হয়তো মেজাজ খারাপ হয়েছে। বলে না না, এর কিছুই না। বলে তাইলে ইস্তেফা দিতে আসলা কেন? বলে 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসে রইলাম, 1 বছরের ভিতরে আমার কাছে একটা মামলা আইছে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। কি শিক্ষায় রাসূল শিক্ষিত করেছেন? 16 লক্ষ ছাত্র রাসূল পড়াইছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের ইমামগণ 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। সিয়াসিত্তার হাদিস যারা লিখছে 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। আব্দুল কাদের জিলানী 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এই ভারতবর্ষে সর্বপ্রথম যিনি হাদিসের দর্শ শুরু করেছেন, তিনি 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। তার ছাত্র শাইখ ইসহাক, তিনিও 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। তার ছাত্র শাইখ আব্দুল গনি, তিনিও 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। তার ছাত্র হযরতে কাসিম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি 4 সাবজেক্টে লেখাপড়া করেছেন। তার ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, কাসিম নানতুবী 4 সাবজেক্টে মাহমুদুল হাসান দেওবন্দিকে তৈরি করেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি এক জাত যুগ শ্রেষ্ঠ আলেম তৈরি করেছেন, যার এক একজনের নজির গোটা পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। সাবজেক্ট কয়টা? ঘুমাইছে। কয়টা সাবজেক্ট? 4টা। বরুণী মাদ্রাসার সাবজেক্ট কয়টা? 4টা। এখন শেষ কথা আপনাদের জিজ্ঞেস করতে, এটা সরকারি না দরকারি? দরকারি। আরেকটা হলো সরকারি, একটা হলো সরকারি, আরেকটা হলো দরকারি। সরকারি যেটা, এটার ইন্তজাম করবে সরকার। পুলিশের বেতন দেয় কারা? জি, আর্মি, বিডিআর, র্যাব। কারা বেতন দেয়? ইসরায়েলি বোনাস দেয় কারা? শীত আইসে জামা কাপড় দিব কারা? সব দেবে সরকার। তার কারণ হলো তারা দেশের পাহারাদার। মানুষের জান মালের কোনো ক্ষতি হয় কিনা, মানুষ কোথাও অ্যাক্সিডেন্ট করে কিনা, মানুষ কোনো জায়গায় মানুষের বসবাস করতে কোনো অসুবিধা হয় কিনা, এইগুলি দেখার দায়িত্ব হলো পুলিশের, এইগুলি দেখার দায়িত্ব হলো বিডিআর, আর্মির। তারা দেশের পাহারাদার, এই জন্য তাদের যাবতীয় সবকিছু ব্যবস্থা করার দায়িত্ব হলো সরকারের। আর বরুণী মাদ্রাসা আলিম উলামায়ে কেরাম তারা হইল দ্বীন ইসলামের পাহারাদার, মানুষের ঈমানের পাহারাদার, ইসলামের পাহারাদার, নবীর সুন্নতের পাহারাদার। এই জন্য এই দ্বীন ইসলামের যারা পাহারাদারি করে তাদের দেখাশোনার দায়িত্ব হলো ইমানদার মুসলমানের। সরকার দেখবে সরকারটা, মুসলমানরা দেখবে মুসলমানেরটা। বরুণা মাদ্রাসা দেখার দায়িত্ব কি সরকারের না মুসলমানদের? এই কথাটা আসতে কি বলে, এই বুধ হুজুর সান্দাটা চাইলে সন্ধ্যা সামনা সন্ধ্যা সামনা কত কোনো অসুবিধা নাই। এই বরুণা মাদ্রাসা দেখার দায়িত্ব কি সরকারের না মুসলমানদের? হ্যাঁ, বরুণা মাদ্রাসার যাবতীয় সবকিছু দেখার দায়িত্ব হলো ইমানদার মুসলমানদের। মনে থাকবো, মনে থাকবো। মুষ্টির চাউল দিয়ে দেখবেন, 5 টাকা 10 টাকা চান্দা দিয়ে দেখবেন, মৌসুমিক চান্দা দিয়ে দেখবেন, মাসিক চান্দা দিয়ে দেখবেন, বাৎসরিক অনুদান দিয়ে দেখবেন, এককালীন অনুদান দিয়ে দেখবেন, মাহফিল আইসা চান্দা দিয়ে দেখবেন। বিভিন্ন ভাবে বরুণা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের যাবতীয় সবকিছু দেখার দায়িত্ব হলো ইমানদার মুসলমানদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا الله এই মজমাকে তুমি কবুল করো। আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো।
আল্লাহ যারা আসছিল চলে গেছে আর যারা এখনো বসা আছে প্রত্যেককে কবুল করো। পর্দার আলের মা বোনদেরকে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার জুরিয়াতগুলি গাইবি খাজানাত থেকে পুরা করো ইয়া আল্লাহ। আমার নজির ভাইয়ের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি প্রতিফলন ঘটায় দাও ইয়া আল্লাহ। সেই যেই পরিকল্পনা নিয়ে মাদ্রাসা করতেছেন সেই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আজকে মাদ্রাসায় যারা দান করেছেন, অতীত যারা দান করেছেন, সকল দানের খবর সোনার মদিরেই পৌঁছায় দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, প্রত্যেকের নিয়তকে তুমি সহি করে দাও আয় আল্লাহ। ইকিনকে সহি করে দাও আল্লাহ। আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের সমস্ত হাজত তুমি পুরা করে দাও আয় আল্লাহ। সমস্ত মুশকিলাত তুমি আসান করে দাও, বিমারীদেরকে শিফা করে দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদের প্রত্যেককে তোমার খাস বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সকল জায়গা থাকবা, এখনই বয়ান হইব। সকল মেহরবানি করে জায়গাত রোকা, এখনই বয়ান হইব। হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ জামি সাহেব এবং আফম ডক্টর আফম খালিদ সাহেব চিটাগাং, ওনার বয়ান হবে ইনশাল্লাহ। আমি হযরত ডক্টর আফম খালিদ সাহেব হুজুরকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। জি জায়গাত থাকুকা সকল, জি বয়ান কন্টিনিউ হইব, আখেরি মুনাজাত হইব তারা দুইজনের বাদে। যে মুখতাসর জি এখন আমরা তেলাওয়াত করবার লাগি এখন ছাত্র হুজুর এত ছাত্র ঢুকেছে তেলাওয়াতের লাগি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খায়র। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান এবং নসিহত শুনছি মাদ্রাসা শিক্ষার গুরুত্বের উপরে, তাৎপর্যের উপরে। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া আতালাল্লাহু হায়াতাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলি আমিন। আমরা সবাই বসে থাকার জন্য চেষ্টা করি। আমাদের মেহমান, চিটাগাঙ্গের মেহমান এবং আমাদের কিশোরগঞ্জ মেহমান এখনো বাকি আছেন। আল্লামা ডক্টর আফম খালিদ সাহেব, আপনারা জানেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট বুজুর্গ, আলেমে দ্বীন, মুহাদ্দিস এবং বিশাল বড় ব্যক্তিত্বের অধিকারী আল্লামা আফম খালিদ সাহেব এখন বয়ান করবেন।